আমি খুব ভয়ঙ্কর সাধনা করছি। এখানে আর কেউ থাকলে তার বিপদ হবে। চুপ করো। সাধনার কতটুকু জানো তুমি? গোড়াতেই তো ভুল করে বসে আছো। এই ভুলের ফল কি হবে জানো? চরম বিপদ, তোমার মৃত্যু হবে। ধমকে বলে উঠলাম আমি। হেসে উঠল সে, বলল, মৃত্যু মৃত্যু তো হয়েছে আমার মায়ের, আর তার হয়েছে বিনা চিকিৎসায়। বাবা আর দাদা লোকের দৌড়ে দৌড়ে ঘুরেছে। আমি রায়বাড়ি থেকে সোনার গয়না চুরি করেছি, কিন্তু শ্যাকরা তা নেয়নি, ধরিয়ে দিয়েছে আমায়। তারপর তারা আমায় সবার সামনে অপমান করেছে, মারধর পর্যন্ত করেছে। আমার মাটা ওষুধ না পেয়ে মরে গেল। আর এখন আমি সাধনা করছি। এই সাধনায় সিদ্ধি পাবো। সিদ্ধি পেলেই রায়বাড়ির সব কটাকে বড় পুকুরে ডুবিয়ে মারবো, বেতাল পাঠিয়ে। এবার হাসি পেল আমার। বললাম, তুমি বেতাল পাঠাবে? জানো কি কিভাবে বেতালকে চালনা করতে হয়, তাকে জাগাতে হয় এবং ঘুম পাড়াতে হয়? ছেলের হাতের মোয়া নাকি যে খুশি বেতালকে নিয়ন্ত্রণ করবে, সিদ্ধও হবে? উঠে এসো, ওঠো বলছি, নয়তো মহা বিপদ হবে এক্ষুনি। কথাটা বলতেই হলো, কারণ ততক্ষণে সেই সব দেহের মধ্যে পৈশাচিক সারা জাগতে শুরু করে দিয়েছে। কি হলো, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? উঠবে নাকি জোর করে তুলতে হবে? বলে সে কিছু বলার আগেই তার হাতটা ধরে আমি তাকে তুলতে যাব, এমন সময় বিপদ হলো। সে নিজেই আমায় ঠেলে সরিয়ে দিল পিছনে। পাগলের মতো বলল, বুঝেছি, সিদ্ধির লোভে এসেছ না? সাধনা করব আমি, আর সিদ্ধির ভাগ পাবে তুমি। হ্যাঁ, জানি জানি জানি, এই সাধনায় অনেক সুযোগ সন্ধানী সাধকের পাল্লায় পড়তে হয়, যারা পরিশ্রম না করে নবাগত সাধকের সিদ্ধি দখল করে নিতে চায়। কিন্তু আমি অত বোকা নই। হ্যাঁ, দূরে যাও, দূরে যাও, আমার জবে বসার সময় হয়েছে, দূরে যাও। তার এই কথাটা শেষ হতে না হতেই দূরে একটা শ্মশানের কোণ থেকে ডেকে উঠল একটা শেয়াল। মাথার উপর দিয়ে উড়ে গেল একটা বাদুড়। আমি ভাবছি এই সব আবোল তাবোল কথা এর মাথায় ঢোকালো কে? তন্ত্র সাধনায় যে সে একেবারেই অজ্ঞ তা তো তাকে দেখেই বুঝতে পারছি, কিন্তু এই সব ষড়যন্ত্রের কথা সে জানলো কেমন করে? তার বলা কথাগুলো আমাকে ভারী ভাবাচ্ছে। আমি এই সব ভাবছি এমন সময় সেই যুবক গতবারের অভ্যাস মতো মৃতদেহটা কাছে টেনে তাকে উপুর করে দিল। তার থেকে বয়সে কিছু বেশি হবে এমন এক যুবকের দেহ। তাকে স্নান করানো হয়েছে, কিন্তু তার চারপাশে সুরক্ষা গণ্ডি পর্যন্ত কাটা হয়নি। এটাই বিপদ। যা হোক, সব দেহের পিঠের উপর চড়ে বসল সে। তারপর দুহাতের কর এক করে চোখ বুঝল। তুমি বুঝতে পারছো না কত বড় ক্ষতি হবে তোমার। এখনো সময় আছে, ও জব থামাও। তোমার মা কষ্টে আছেন, মৃত্যুর পরও তিনি তোমার চিন্তায় কষ্ট পাচ্ছেন। উঠে এসো, আমি তোমায় এই সব সাধনার মূল তথ্য বিস্তারিতভাবে জানাবো। তারপর শিখিয়ে দেব আসল প্রক্রিয়া। এই পথ ভুল, ইচ্ছে করে এ পথে তোমায় কেউ পাঠিয়েছে। উঠে এসো, উঠে এসো বলছি। আমি অনুনয় বিনয় করছি, কারণ তখন ওটা করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। যে সব দেহের উপর সাধনা করবে বলে সাধক তার সৎকার না করে তাকে তার নিজের সাধনার প্রয়োজনে ব্যবহার করছে, তাতে সাধকের উপর সবের রাগ হওয়া স্বাভাবিক। নিতান্তই বিপদ। আর সব দেহ ভর করা পিশাচ এখন তার কাল। এর মধ্যে আমার ভূমিকা কমই, কারণ একজন দোষী আর একজন প্রতিশোধ নিতে চায়। কিন্তু আমারও তো করণীয় আছে নিশ্চয়ই, তা না হলে আমি এখানে এলাম কেন? কি আর করি, যার ডাকে এসেছি তাকেই ডাকলাম এবার। মা, মাগো, তুমি তুমি একবার এসো। কিন্তু মাতঙ্গিনী এলেন না। সে তো এমনই, যখন ইচ্ছে প্রকট হন, আবার যখন ইচ্ছে আত্মগোপন করেন।
মনে মনে রাগ হলো ওনার প্রতি। কিন্তু তখন আমার যে রাগ করারও সময় নেই, সব তাকে আক্রমণ করে ফেলেছে। খালের প্রায় কিনারে গিয়ে পৌঁছেছে যুবকটি। সে যদি একবার জলের মধ্যে পড়ে যায় তবে আর তার নিস্তার নেই। এরই মধ্যে খালের জলে ভেসে উঠেছে জল ডাকিনীর ছায়া। সে যদি জলে পড়ে তাহলে ডাকিনী এক্ষুনি তাকে নিয়ে তলিয়ে যাবে জলের অতলে, আর বাঁচবে না সে। সবরূপী দানব এবার আর এক পা এগোনোর আগেই গর্জে উঠলাম আমি বলছি, তুমি পিছু হেঁটে সরে যাও, এ আমার সাধনার দিব্যি। কিন্তু এ কি তোমার ন্যায্য কথা হলো? তা যে হয়নি তা আমিও জানি, কিন্তু তা তো আর তখন বলতে পারি না। বললাম, আমার ন্যায্য অন্যায্যের বিচার করার ভার তোমার নয়। তুমি এখন আমার কথা পালন করো, সরে যাও, যাও বলছি। না না, আমি যাব না। ওকে শাস্তি না দিয়ে আমি কোথাও যাব না। কি হবে? আমার ইহলোক পরলোক দুই অন্ধকার হয়ে গেছে এর জন্য। মাত্র 27 বছর বয়সে পৃথিবীর মায়া কাটাতে হলো। অপঘাতে মরেছি তো, অপঘাতে। আমার মুক্তি হবে না। নিজের ভাই হয়ে ছি 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 ছি, ও বাবাকেও। জানি, আমি জানি সব। আমি আন্দাজ করতে পারি এই কাজ ওর নয়, ওকে দিয়ে করানো হয়েছে। এখন তুমি ওকে রেহাই দাও। না, আমি এই কথা শুনবো না। ওকে অপঘাতে মেরে তারপরে আমি যাব। বলে সেই দেহ সেখানেই দাঁড়িয়ে রইল। এগোতে সে পারবে না, আমি নিষেধ করেছি তাই। কিন্তু পিছোতেও নারাজ। এমন সময় আমি পিশাচ বিতরণী মন্ত্র পাঠ আরম্ভ করলাম। সর্বপিশাচ নাশায় স্বাহা। আর তাতেই কাজ হলো। চুপ কর, চুপ কর, চুপ কর। আমি সহ্য করতে পারছি না, আমার গা জ্বলে যাচ্ছে। চুপ কর। বলতে বলতে অনেকখানি পিছনে সরে গেল সে। তারপর আমি এলাম সামনে। অদৃশ্য একটা সুরক্ষা বলয় তৈরি করে তার মধ্যে টেনে এনে বসালাম যুবকটিকে। নয়তো দৃশ্য দেখে বিহ্বল হয়ে সে এবার খালের জলেই পড়ে যেত। ডাকিনী তখনও ওঁত পেতে বসে আছে, নাগালে পেলেই শিকার ধরে নিয়ে যাবে বলে। প্রেতের নৃত্য, হাকিনীদের হাহাকার থেমে গেছে। পিশাচের সাথে সাথে জেগে উঠেছিল তারা। বাতাস থমকে দাঁড়িয়েছে। এইবার আমি বললাম, বলো, কার প্ররোচনায় তুমি এই কাজ করেছ? কথা বলতে পারছে না সে, ক্রমাগত হেঁচকি উঠছে তার। চল চল চল, চল জল দেবে, জল। জল তো এখানে নেই, এখন কি হবে? ঠিক এই সময়ে কয়েক ফোঁটা বৃষ্টি গড়িয়ে পড়ল আকাশ থেকে। কিন্তু বিশ্বাস করো, সে বৃষ্টি কেবল যুবকটির মাথার উপর, আর কোথাও এক ফোঁটাও জল নেই। তাকে বললাম, অঞ্জলি ধরে জল খাও, এ নিশ্চয়ই তোমার মায়ের আশীর্বাদ। সে যন্ত্রের মতো আমার আদেশ পালন করলো। তারপরে একটু ধাতস্থ হয়ে বলল, আমার বাবা আর দাদা রাহেদের মুদিখানার যে বড় দোকান আছে, সেই দোকানে মালপত্র গোছগাছ করার কাজ করত। আমার মায়ের যখন হঠাৎ যক্ষা হলো, অনেক টাকার দরকার চিকিৎসা করার জন্য। বাবা রায়কর্তার কাছে ধার চাইল, কিন্তু কর্তা দিল না।